আজকে আমি পটলের এমন একটা রেসিপি শেয়ার করব যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল বাটা বা ভর্তা। বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে পটল বাটা বা ভর্তাটা থাকলে অন্য কিছুর কিন্তু আর দরকার পড়ে না। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পটল বাটা বা ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি 8খানা পটল। প্রথমে পটলগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে পটলগুলোকে কেটে নেব। একটা পটল নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে পটলের গাটাকে ছুরি দিয়ে ঠিক এইভাবে একটু চেঁচে নেব। এখানে আমি পটলের খোসাটাকে ফেলে দেব না, কারণ পটলের খোসা কিন্তু বাটা খাওয়া যায়, তাই এখানে পটলের স্কিনটাকে আমি একটু চেঁচে নেব। পটলের গাটাকে চেঁচে নেবার পর এবার পটলটাকে একটু ছোট টুকরো করে কেটে নেব। পটলটা কেটে নেবার পর এবার পটলের ভেতরে যে বীজটা আছে সেই বীজটাকে কিন্তু ফেলে দেব। একটা পটল কেটে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে কিন্তু বাকি পটলগুলোর গাটাকে চেঁচে নিয়ে ছোট টুকরো করে কেটে ভেতরের বীজটাকে ফেলে দেব। প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি। এবার পটলগুলোকে আবারও একবার একটু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পটলটা ধুয়ে নেবার পর এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পটল, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবারে পটল আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন পটলটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে 15 সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 20 থেকে 22টা থেঁতো করা রসুন। রসুনটা দেবার পর এবার রসুনটাকে একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যে কোনো ভর্তা বা বাটায় যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এক মিনিট রসুনটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পটল। এবারে পটল বাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর পটল বাটার সাথে মিশিয়ে নিয়ে পটল বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পটল বাটার মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে শুকিয়ে নেব। এইভাবে হাতে সময় নিয়ে ক্রমাগত পটল বাটাটাকে আমি নাড়তে থাকবো। আপনারা চাইলে এখানে একটু চিনিও দিতে পারেন, আমি পটল বাটার মধ্যে কিন্তু চিনি অ্যাড করছি না। মিনিট 15 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন পটল বাটার মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর পটল বাটাটাও কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। যখনই পটল বাটাটা কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে পটল বাটা বা ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল বাটা বা ভর্তা। এবারে বাটার উপরে ছড়িয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তায় যদি অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাটা বা ভর্তাটা খেতে খুবই ভালো হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।